আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, কীভাবে আপনারা পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং পিন পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নিজেই ফরগেট করবেন, তো তার যেভাবে চেঞ্জ করবেন সেটা আগে দেখাচ্ছি। নিচে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে চেঞ্জ পিন, চেঞ্জ পাসওয়ার্ড। তো সাপোজ চেঞ্জ পিন করব, চেঞ্জ পিনে টিপ দিলাম। আমার যে ওল্ড পিন ছিল, সাপোজ আমার ওল্ড পিন ছিল, আমি দিয়ে দিচ্ছি। নতুন যে পিন দিব এখন সেই পিন করে ফেলবো এবং কনফার্ম নিউ পিন। এখানে কনফার্ম করলেই নিউ পিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি, সেম একইভাবে চেঞ্জ পাসওয়ার্ডে যাব। যাওয়ার পরে পাসওয়ার্ড 6 সংখ্যা ছিল, আমার 6 সংখ্যাই দিতে হয়। কনফার্ম করলেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিন্তু পিন পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এখন হচ্ছে যদি আপনারা ভুলে যান, সাপোজ কীরকম আমি দেখাই, আমি লগ আউট দিয়ে দেখাচ্ছি। সাপোজ আপনার সেল টেলিকমে অ্যাকাউন্ট করা ছিল কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা উঠাবেন। নাম্বারটা উঠানোর পরে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে। আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি। এখন এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিলে পরে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন, করার পর নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখেন হোয়াটসঅ্যাপে একটা ওটিপি চলে গেছে। আপনার হোয়াটসঅ্যাপে দেখেন একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পরে এখন হচ্ছে আপনি এই ওটিপির মাধ্যমে কোনটা চেঞ্জ করবেন, পাসওয়ার্ড নাকি পিন। যদি পাসওয়ার্ড করেন তাহলে পাসওয়ার্ডই থাকবে, তারপর আপনি নতুন যে পাসওয়ার্ড দিবেন সেটা দিয়ে দিবেন এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এভাবে দিয়ে এসে সাবমিট করলে পরে এটা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি পিনও যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সেমভাবে সেম প্রসেসে পাঠাবেন ওটিপি, কিন্তু এখানে হচ্ছে আপনার পিনের উপরে চাপ দিতে হবে, দিয়ে সেটা ওটিপিটা বসে কনফার্ম করে সাবমিট দিলে পিনও চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।